First, Al Amin Noyan from Bangladesh in recognition of his exceptional efforts managing a migration information center, using his professional and personal experience to provide survivor-centered support to an estimated 35,000 trafficking victims and migrants returning to Bangladesh. প্রতি বছর সারা বিশ্বে প্রায় ৩ থেকে ৫ কোটি মানুষ মানব পাচারের শিকার হন। বাংলাদেশ থেকেও শত শত নারী পুরুষ এই মানব পাচারের শিকার হয়ে তাদের নিজেদের জীবনে বিপদ ডেকে আনেন। তবে এই যে চ্যালেঞ্জ মানব পাচারের, সেই চ্যালেঞ্জের বিরুদ্ধে সেই চ্যালেঞ্জটা মোকাবেলায় যারা সামনে থেকে নেতৃত্ব দেন, কাজ করেন, লড়াই করেন, তাদের মধ্যে একজন বাংলাদেশের মোহাম্মদ আল আমিন নয়ন। তবে বাৎসরিক একটি ট্রাফিকিং পারসন রিপোর্ট প্রকাশিত হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এবং একই সাথে সেই সময় টিপ বা ট্রাফিকিং পারসন পুরস্কারও দেয়া হয়। বাংলাদেশ থেকে এবার সেই পুরস্কারে মনোনীত হয়েছেন মোহাম্মদ আল আমিন নয়ন, যিনি আমার সঙ্গে এই মুহূর্তে স্ক্রিনে রয়েছেন। প্রথমে আপনাকে অনেক, অনেক ধন্যবাদ এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং অভিনন্দন একই সাথে আপনার এই অসামান্য অর্জনের জন্যে। একটু আপনার অনুভূতি জানতে চাইব প্রথমে। ধন্যবাদ আপনাকে এবং আপনার মানে চ্যানেলের মাধ্যমে সকল দর্শকদের। আমার নাম আল আমিন নয়ন। আমি বাংলাদেশ থেকে হচ্ছে যে এবার ট্রাফিকিং পারসন টিআইপি হিরো অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছি এবং আমি বর্তমানে এখনো আমেরিকাতেই আছি। আগামী ১ তারিখ ভোরে আমি দেশে পৌঁছাবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন। আর অনুভূতি তো আসলে একটা অর্জন, এটা শুধু আমার অর্জন না, এটা আমার দেশের অর্জন, এটা মানব পাচার শিকার সার্ভাইভারদের অর্জন, এটা আমার প্রতিষ্ঠানের অর্জন, ব্র্যাকের অর্জন। আসলে যে একটা পুরস্কারের জন্য কাজ করা না, আপনারা হয়তোবা ইতিমধ্যে আমার গল্পটা জানেন যে আমি নিজেও একজন পাচারের শিকার সার্ভাইভার। ২০০৭ সালে আমি পাচারের শিকার হয়েছিলাম এবং সেই জায়গা থেকে সে নিজের প্রতি মানে নিজের অভিজ্ঞতাগুলাকে কাজে লাগিয়ে যাতে আর কেউ পাচারের শিকার না হয় বা পাচারের শিকার ব্যক্তিদেরকে হচ্ছে যে সহায়তা প্রদানের জন্য কাজ করতে গিয়েই কিন্তু আজকে এই অর্জন। এবং আমি একজন সার্ভাইভার হিসাবে এখন মানে মানব পাচারের ভিকটিম হিসাবে এখন মানব পাচার প্রতিরোধে বিশ্বের সর্বোচ্চ সম্মাননা টিআইপি হিরো অ্যাওয়ার্ড বা ইতিমধ্যে আমি গ্রহণ করেছি গত ২৪ তারিখে। এবং এই অর্জনটা হচ্ছে যে আমার দেশের সকল প্রবাসী যারা আছেন এবং যারা সার্ভাইভার সকলেরই এই অর্জনের মানে অংশীদার। একটু আপনার থেকে জানতে চাই, আপনি নিজেও বললেন আপনার জীবনেও মানব পাচারের একটি ঘটনার সাক্ষী আপনি নিজেও, এবং আপনি নিজেও ভুক্তভোগী। সেটি একটু শুনতে চাই। এবং খুব সম্ভবত আপনি খুব বিচ্ছিন্ন কোনো একটি জঙ্গলে গিয়েও আপনাকে থাকতে হয়েছে এবং আপনি স্বভাবতই আপনি সেই ভয়াবহতাটা জানেন। এবং আরেকটি বিষয় আপনার থেকেও জানতে চাই, সেটি হচ্ছে আপনি দীর্ঘ সময় পর্যন্ত মানব পাচার নিয়ে কাজ করছেন, বোধহয় ২০০৭ সাল থেকে লম্বা একটা সময়। এখন এই মুহূর্তে দেশে ফেরার পরে নতুন করে কি কোনো পরিকল্পনা নেয়ার ইচ্ছা আপনার আছে কিনা? আর এই মুহূর্তে আপনি কি কাজ করছেন মানব পাচার রোধে, সেটিও একটু আমাদেরকে জানাবেন। দেখেন, আমি ২০০৭ সালে হচ্ছে যে আমাকে ভালো কাজের প্রলোভন দেখিয়েই বৈধভাবে আমি জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর ছাড়পত্র নিয়ে এবং সরকারি যে নিয়মকানুন আছে সেগুলো মেনেই ২০০৭ এ মালয়েশিয়া গিয়েছিলাম। আমাকে বলা হয়েছিল সনি প্যানাসোনিক কোম্পানিতে চাকরির কথা বলা হয়েছিল। কিন্তু সেখানে নিয়ে আমাকে মালয়েশিয়া কুয়ালালামপুর বিমানবন্দর থেকে নিয়েই হচ্ছে যে বিক্রি করে দেওয়া হয়েছিল এবং আমাকে দিয়ে জোরপূর্বক মালয়েশিয়ার জঙ্গল কাটানোর কাজে বাধ্য করেছিল এবং সেখানে ২ মাস আমি জঙ্গল আমাকে কাটতে হয়েছিল এবং না কাটলে মারধর করতো এবং জঙ্গলে যত ধরনের হচ্ছে বন্যপ্রাণী বা যে ধরনের পোকামাকড় থাকার কথা সেগুলো মানে খাবার দেওয়া হতো এবং হচ্ছে যে কাজ না করলে মারধর করতো। তো এই অভিজ্ঞতাগুলা নিয়েই যখন আমরা পরিবারের সাথে যোগাযোগ করতে পারছিলাম না, কোনো
ছিল না, তখন আমাদেরকে হচ্ছে যে একদিন সুপারভাইজার যায় আমাদের সাইডে, তখন আমরা সুপারভাইজারকে বলি যে আমাদেরকে যদি দেশে ফেরত না পাঠানো হয় বা সে দেশের যে আমাদের কোম্পানি ছিল আউটসোর্সিং কোম্পানি পিটিসি, সে কোম্পানিতে ফেরত না দিলে আমরা সুইসাইড করবো এরকম একটা প্ল্যান করি। তখন আমাদেরকে সেখান থেকে হচ্ছে যে ফেরত পাঠায় এবং বাকি ৫টা মাস গোডাউনের জীবন শুরু হয়। এবং সেখান থেকে একদিন আমরা রাতের আঁধারে পালিয়ে আমরা দূতাবাসে যাই এবং দূতাবাসের সহায়তায় আমরা দেশে ফিরে আসি। এবং একটা পণ্য ২০০৭ প্রশ্ন দেখুন করতে চাই। আল-আমিন নয়ন, আমাদের যেহেতু সময় কম, আপনিও দেশের উদ্দেশ্যে রওনা দেবেন। ব্লিংকেনের সাথে আপনাকে দেখা গেছে। সেখানে তার সঙ্গে আপনার কি কথা হয়েছে? একটু আমাদের সাথে শেয়ার করা গেলে একটু যদি বলতেন। আসলে আমি একজন বাংলাদেশী হিসাবে আমি নিজেও গর্বিত যে আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে যে কেস হিস্টোরিটা তুলে ধরেছে, সেই কেস হিস্টোরিটা আমার ঘটনাটাই তিনি ব্যাখ্যা করেছেন এবং আমার সেই মানে বা পাচারের ঘটনা এবং সেখান থেকে শক্তি নিয়ে যে মানব পাচার বিরোধে কাজ করছি এবং সে কাজ করতে গিয়ে আজ যে টিআইপি হিরো মানে হিসাবে নির্বাচিত হয়েছে, তিনি তার বক্তব্যে সেটা তুলে ধরেন। That is not the end of his story. Having escaped, Nayan decided to dedicate himself to helping those who found themselves victims of trafficking. As he put it, I turned my scars into strength. Years later, thousands of people owe their freedom to his efforts. Today, we honor Nayan as one of our TIP heroes. His story is a testament to the extraordinary resilience of the survivors and all that they contribute to this shared moment. তো হচ্ছে যে এটা বলতে পারি যে আমার জন্য গর্বের এবং সেখানে আরো স্টেট ডিপার্টমেন্টের যে কর্মকর্তারা ছিল তারা আমার সঙ্গে কথাও বলেছে এবং তারা আরো মানে মানব পাচার প্রতিরোধে যাতে আমি কাজ করতে পারি, আমার প্রতিষ্ঠান কাজ করতে পারে, বাংলাদেশ কাজ করতে পারে, সেজন্য তারা হচ্ছে যে বিষয়টিকে আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ করবে এবং তারা সার্বিক সহযোগিতা করবে বলে স্টেট ডিপার্টমেন্ট আমাদেরকে মানে আমাদেরকে সেই মত প্রকাশ করেছেন। জনাব নয়ন, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। আপনি নিজেও একজন প্রবাসী এবং আমি এক সময়কার প্রবাসী এবং সঙ্গত কারণেই আপনাকে এখনো বলা যেতে পারে প্রবাসীদের প্রতিনিধি। আপনার এই যে অর্জন, একদম অবিশ্বাস্য বা অসাধারণ অর্জন বলা যেতে পারে। এই অর্জন অন্যান্য প্রবাসী যারা এই যে হিউম্যান ট্রাফিকিং টা খুব কাছ থেকে দেখেছেন, তাদের জন্যে এটা একটা উদাহরণ বা ঘটনা বা একটা দৃষ্টান্ত হয়ে থাকতে পারে কিনা? বা তাদের কাজ করার পেছনে একটা শক্তি হতে পারে কিনা আপনার এই অর্জন? কি মনে আ করছেন? হচ্ছে যে আমাদের যে সার্ভাইভাররা আছে বা যারা পাচারের শিকার বা প্রবাসী আমরা যারা বা দেশে ফিরে আসছি, সকলের জন্য একটা হচ্ছে যে শক্তির বিষয়। দেখেন, আজকে আমি ঘুরে দাঁড়িয়েছি। আ আমার মতো হয়তোবা এই মানে উম ঘটনার পরে আরো প্রবাসী মানে বিশেষ করে পাচারের শিকার সার্ভাইভাররা ঘুরে দাঁড়াবে বলে আমি আশা করি। এবং আমরা যখন আমাদের এই পাচার বিরোধী অভিযানে যখন আমরা আমাদের অভিজ্ঞতার কথা বলে যখন এই মানে কাজটা করব, আমি মনে করব যে সবচাইতে বেশি কার্যকারী ভূমিকা রাখবে। কারণ আমি চাই যে প্রত্যেকটা কাজেই সার্ভাইভারদেরকে এনগেজমেন্ট করা এবং সার্ভাইভারদেরকে নিরাপদ অভিবাসন নিশ্চিতকল্পে যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আছে মানব পাচারের ঝুঁকিগুলা নিয়ে আমরা যদি আমাদের কাজ করে যাই তাহলে ইনশাআল্লাহ হয়তোবা কিছুটা হলেও মানব পাচার প্রতিরোধ বা গড়ে উঠবে বলে আশা করি। আল-আমিন নয়নের মাধ্যমে ঠিক কতজন মানুষ, আ কতজন ভুক্তভোগী তারা আ আ মোটামুটি বলা যেতে পারে যে প্রতিকার পেয়েছেন? এটা একটু আ সংখ্যা আনুমানিক যদি থাকে। দেখেন, আমি বর্তমানে এখন ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ম্যানেজার হিসাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত আছি এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম যেটা করে যে হচ্ছে যে বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট ৩ টা আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত কর্মী বা পাচারের শিকার কর্মীদেরকে ইমার্জেন্সি ওয়ান অ্যারাইভাল সাপোর্ট আমরা বলছি যে তাৎক্ষণিক তার খাবারের ব্যবস্থা করা, তার চিকিৎসার ব্যবস্থা করা, আবাসনের ব্যবস্থা করা, পরিবহনের সহায়তা দেওয়া। কেউ যদি শূন্য হাতে যারা ফিরে আসে জেলখানা থেকে, ডিপোর্টেশন ক্যাম্প থেকে বা পাচার শিকার তাদেরকে এই ব্যবস্থাটুকু করা। তো এ পর্যন্ত গত ১৫ বছরে আমি প্রায় বিমানবন্দরে প্রায় ৩৫,০০০ বাংলাদেশীকে যারা বিভিন্নভাবে
ক্ষতিগ্রস্ত, প্রতারিত বা পাচারের শিকার এই মানুষগুলোকে আমি সহায়তা দিয়েছি। এবং শুধু ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এতটুকুই না যে এয়ারপোর্টে না, এখান থেকে যখন আমরা সাপোর্ট দেওয়ার পরে তাদের ডাটাবেসটা, তাদের তথ্যগুলো আমরা আমাদের জেলা অফিসগুলোনে পাঠিয়ে দিই। সেখানে আমাদের সাইকোসোশ্যাল কাউন্সিলর থাকে, মানে তারা কাউন্সিলিং করে মানসিক তাকে মানে প্রস্তুত করা হয়। এবং আপনারা জানেন যে বিশেষ করে এই ধরনের পাচারের শিকার বা যারা ক্ষতিগ্রস্ত তারা অনেকটা মানসিক ট্রমায় থাকে। তৈরি করে তার রিইন্টিগ্রেশনের ক্ষেত্রে, তার ট্রেনিং এর ক্ষেত্রে, স্কিল তৈরির ক্ষেত্রে আমরা কাজ করে। দুটো বিষয়। একটা হচ্ছে মানব পাচার থেকে বাঁচতে যারা বাংলাদেশে রয়েছেন, তারা কি করতে পারেন? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, যারা এই মুহূর্তে মানব পাচারের শিকার হয়ে বিদেশে আছেন এবং আপনি আপনার ঘটনাটা বলছিলেন যে আপনি বৈধভাবেই গিয়েছিলেন মালয়েশিয়ায়। কিন্তু সেখানে আপনাকে ভিন্ন ধরনের একটা কাজে ব্যবহার করা হয়েছে এবং আ আপনি মনে করছেন আপনি ডেফিনিটলি এই ধরনের মানব পাচারের শিকার অনেকেই হচ্ছেন। রাইট? সো এই দুটো বিষয় একটু আমাদেরকে বলবেন। প্রথমত হচ্ছে যারা বাংলাদেশে আছেন এই মুহূর্তে তারা কিভাবে এই মানব পাচার থেকে বাঁচতে পারেন এবং যারা এই মুহূর্তে অন্য দেশগুলোতে রয়েছেন তারা কিভাবে এই প্রতিকারটা পাবেন এবং আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন? আ দেখুন, যারা আমরা অভিবাসন প্রত্যাশী, যারা আসলে বিদেশ যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি বা সিদ্ধান্ত নিয়েছি, তাদের উদ্দেশ্যে যদি আমি বলি যে আমাদেরকে নিরাপদ অভিবাসনের যে বিষয়গুলো আছে সেটা যে মানে নিশ্চিত করতে হবে। যেমন হচ্ছে যে আমাদের কন্ট্রাক্ট ফর্ম ঠিক আছে কিনা, আমাদের চুক্তিপত্র দেখে নিতে হবে। তারপরে প্রত্যেকটা জিনিসের ডকুমেন্ট রাখতে হবে। কারণ যদি কোনো বিপদ হয় যাতে আমি ওটা ক্লেম করতে পারি। টাকা পয়সা লেনদেনের ডকুমেন্ট রাখতে হবে। পাশাপাশি হচ্ছে জনশক্তি কর্মসংস্থান ব্যুরো ছাড়পত্র দিচ্ছে কিনা সে বিষয়টি নিশ্চিত করতে হবে। হ্যাঁ, আমার ক্ষেত্রেও আমি সবকিছু নিশ্চিত করে যাওয়ার পরেই হয়েছে। কিন্তু এখন আমি বলতে চাই যে এগুলা যাচাই বাছাই করে তারপরে ওদেশের কোম্পানি আদৌ কোম্পানি আছে কিনা, সেই কোম্পানি আমার সাথে যে চুক্তিটা করেছে সেই চুক্তি অনুযায়ী সেই সক্ষমতা আছে কিনা, এটা আমরা জনশক্তি কর্মসংস্থান ব্যুরো বা জেলা জনশক্তি কর্মসংস্থান অফিস থেকে আমরা যাচাই বাছাই করে মানে বিদেশ যাওয়াটা আমাদের জন্য মানে উত্তম। এবং আরেকটা জিনিস একটু বলবো সবার উদ্দেশ্যে যে যদি সম্ভব হয় আমরা স্কিল ওয়ার্কার হিসাবে নিজেকে তৈরি করে, দক্ষ শ্রমিক হিসাবে তৈরি করেই আমাদের যাওয়াটা মনে হয় যে সবচাইতে ভালো হবে। কারণ বিদেশে আসলে দক্ষ শ্রমিকের যেই চাহিদা বা যে ধরনের মর্যাদা, আসলে আমরা যখন একেবারে অদক্ষ হয়ে যাচ্ছি তখন আমরা সেই মর্যাদা বা সেই ধরনের শ্রমের মূল্যটা আমরা পাচ্ছি না। তো এই বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে। এবং যারা ইতিমধ্যে বিদেশে বিভিন্ন দেশে মানে পাচারের মতো পরিস্থিতির শিকার হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশে ফিরতে পারছে না, আমি বলবো যে আপনারা প্রথমত দূতাবাসের সাথে যোগাযোগ করুন। নতুবা আপনাদের পরিবারের সদস্যদের বলুন যে আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অথবা ওয়েজার্স কল্যাণ বোর্ড অথবা আমাদের মতো বেসরকারি সংস্থা, বিশেষ করে ব্র্যাকে আমাদের যে মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টার আছে বা জেলা আমাদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যে অফিসগুলো আছে সেখানে যোগাযোগ করলে আমরা বিনা খরচে আমাদের মানে বিনা খরচে সরকারিভাবে সেই কর্মীগুলোকে দেশে ফেরত আনার জন্য আমরা কাজ করে থাকি। আ যেহেতু আপনার কাছে সময় নেই, খুব ছোট প্রশ্নে আমি কিছু জানতে চাই আপনার থেকে। ১ম যেটি জানতে চাই, জনাব নয়ন কি কখনো ভেবেছিল এত বড় সাফল্য সে পাবে তার জীবনে? নাকি অভাবনীয়? আসলে আমি সাফল্যের জন্য মানে কাজ করি নাই। কারণ কাজ করতে হবে আমি একজন দেশের নাগরিক হিসাবে আমি যেই সমস্যার সম্মুখীন হয়েছি আর যাতে কে না হয় এই উদ্দেশ্যেই হচ্ছে কাজ শুরু করেছিলাম। যদি বলি যে আমি যখন বিদেশ থেকে ফেরত আসলাম মানে যখন দেশে ফিরেছিলাম তখন বিভিন্ন আমার সমাজ, সোসাইটি বিভিন্ন মানুষেরই ছিল, ও তো পাচার শিকার, ওরে দিয়ে কিচ্ছু হবে না। আজকে সেই জায়গা থেকে আমি বিশ্ব জয় করেছি। এটা আমার জয়, এটা আমার দেশের জয়, এটা সার্ভাইভারদের জয়। তো আসলে কাজ করতে গেলে যদি আমার লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক থাকে আমাদের, তাহলে ইনশাআল্লাহ একদিন জয় আসবে, বিজয় আসবে। এবং এটা শুধু বিজয় আমি বলব যে এটা পুরস্কার শুধু বা সম্মানটা বা অর্জনটা শুধু আমার একটা কাজের জন্য না, এটা কাজ করার আরো শক্তি জুগিয়েছে। আরো শক্তি নিয়ে হয়তোবা দেশে ফিরতেছি এবং এই মানব পাচারের প্রতিরোধে আরো যাতে শক্তিশালী ভূমিকা পালন করতে পারি এবং পাচার বিরোধী অভিযানে যাতে নেতৃত্ব দিতে পারি সেই দোয়া করবেন।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনি যাবেন নিশ্চয়ই, তবে তার আগে আপনার থেকে ছোট্ট একটি মেসেজ। আপনি একসময়ের প্রবাসী এবং আপনি নিজে একজন সার্ভাইভাল বলছেন। আ এই যে অর্জন, আপনি বলছেন যে দৃঢ়চেতা হলে সেটি একসময় নিশ্চয়ই সাফল্যের দিকে নিয়ে যায়। প্রবাসী অনেকেই আছেন যারা এই মুহূর্তে হয়তো প্রবাসে খুব তাদের কাঙ্ক্ষিত বা প্রত্যাশা মতো তারা সফলতা পাচ্ছেন না। তাদের জন্যে যদি কোনো মেসেজ থাকে, আপনি একজন সফল প্রবাসী বাংলাদেশী হিসেবে তাদের সেই মেসেজটি আপনি দিতে পারেন। এরপরেই আমরা শেষ করব। আহ মেসেজ বলতে গেলে কি যে আসলে আমাদের প্রত্যেকটা যে মানুষেরই স্বপ্ন আছে। এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমার লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক করতে হবে যে আমি কি করতে চাই, মানুষের জন্য কিভাবে কাজ করতে চাই। যদি এই লক্ষ্যটাকে আমরা ঠিক রাখতে পারি এবং সেখানে যদি হাল না ছেড়ে দেই, হ্যাঁ? মানে আমার মধ্যেও আপনারা হয়তোবা ইতিপূর্বে জেনেছেন যে অনেক বাধা বিপত্তি আসছে। এমনকি আমাকে হচ্ছে এই মানব পাচার বিরোধী অভিযানে কাজ করতে গিয়ে, প্রতিরোধে কাজ করতে গিয়ে আমাকে এমনকি জেলখানা পর্যন্ত যেতে হয়েছে। তারপরও থেমে থাকি নাই। যে না সেটা। তো এই ধরনের অনেক বাধা বিপত্তি আসবে। কিন্তু আমরা যদি সেই বাধা বিপত্তি কে মানে ভুলে গিয়ে যদি আমরা এই মানব পাচার প্রতিরোধে সবাই মিলে একটি শক্তিশালী মানে শক্তি তৈরি করতে পারি এবং প্রতিবাদে যদি কাজ করতে পারি, ইনশাআল্লাহ একদিন এই জায়গা থেকে আমার মতো ভুক্তভোগীরা অনেকেই হয়তোবা পরিত্রাণ পাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনার যাত্রার জন্য শুভ কামনা করছি। বাংলাদেশে ফেরার আপনি নিশ্চয়ই অপেক্ষায় রয়েছেন। আমাদের এখান থেকেও আপনাকে বরণ করে নেবার অপেক্ষায় রয়েছেন বাংলাদেশিরা। আপনার যাত্রা শুভ হোক সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনাকে বিদায় জানাতে হচ্ছে এখানে, যেহেতু আপনার সময় স্বল্পতা রয়েছে। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও এবং সকল দর্শকদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।